আইকিউ Z9X এই ফোনটি বাংলাদেশের মার্কেটে এসেছে অলমোস্ট 6 মাসেরও বেশি হয়ে গেছে, কিন্তু পোলাপাইন এখনো এই ফোনটি খুঁজে খুঁজে কিনতেছে। কিন্তু কেন কিনতেছে সেটি এই ভিডিওতে এক্সপ্লেন করব। সালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছেন। তো প্রথমে যদি আমি এই ফোনের ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, এই ফোনের ব্যাটারিতে রয়েছে 6000 mAh ব্যাটারি, যার কারণে আপনি খুব বেশি ভারী ইউজার হলেও একদিন অনায়াসে ইউজ করতে পারবেন, এবং যারা নর্মাল ইউজার আছে তারাও অনায়াসে 1.5 থেকে 2 দিন ইউজ করতে পারবে। এবং এই ফোনের আপনি চার্জার ওয়াট ইউজ করা রয়েছে 44 ওয়াটের, যার কারণে আপনি 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে আপনি ফুল চার্জ করতে পারবেন। সো চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে এই ফোনে কোনো রকম প্যারা খাবেন না বলে আমি মনে করি। এই ফোনটিতে ইনস্ট্যান্ট অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাবেন 14, এবং তার সাথে অপারেটিং সিস্টেমে পেয়ে যাবেন যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট সেটাতে পাবেন অরিজিন, এবং যেটা চাইনিজ ভেরিয়েন্ট সেটাতে পাবেন ফান্টাস। দুইটাতেই অপারেটিং সিস্টেমে 14 রান করছে। বাংলাদেশের মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক, গ্রিন এবং হোয়াইট। এই ফোনটির এত চাহিদা যদি 3টি কারণ থাকে, তার মধ্যে একটি কারণ হচ্ছে এই ফোনটির প্রসেসর। এই ফোনটিতে প্রসেসর ইউজ করেছে স্ন্যাপড্রাগন 6 Gen 1 যেটি 4 ন্যানোমিটার একটি প্রসেসর, এবং যার ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। এবং এত ভালো প্রসেসর থাকার জন্যই আসলে গেমাররাই পারচেজ করতেছে এই ফোনটা, যার কারণে এই ফোনটা দিয়ে আপনি তারা খুব হেভি গেমিং করতে পারতেছে। আপনার ফ্রি ফায়ার, পাবজি, ফুটবল এবং আপনার পেসের মতো গেমগুলো খুব হাই গ্রাফিক্স মোডে এবং খুবই স্টেবল পারফরমেন্স, কোনো হ্যাং স্লো মুক্ত একটা পারফরমেন্স পাইতেছে এই ফোনটা দিয়ে। মানে বিশেষ করে আমার দুইটা পরিচিত ভাইকে এই ফোনটা আমি দিয়েছি, তো তারা খুবই স্টেবল এবং খুবই স্মুথ পারফরমেন্স পাচ্ছে। তাদের এক্সপিরিয়েন্স থেকেও যদি বলি, এই ফোনটা আসলে এইরকম একটা বাজেট রেঞ্জে এসে এত ভালো স্টেবল পারফরমেন্স আর কোনো ফোনে দিচ্ছে বলে আমার মনে হচ্ছে না। এটা বেস্ট একটা অপশন, বিশেষ করে যারা গেমিং করেন। তা আমি ভিডিওর প্রথম থেকেই বলে দিলাম এটা আপনার জন্য আসলে এটা বেস্ট অপশন। আপনারা যারা গেমিং করেন, এত ভালো স্টেবল পারফরমেন্স আর কোনো আসলে ফোনে পাবেন কিনা আমার সন্দেহ আছে বর্তমানে। যারা আসলে কম বাজেট এটা আসলে গেমিং ডিভাইস চাচ্ছিলেন, যে 20 থেকে 22 হাজার টাকার মধ্যে একটা বেস্ট গেমিং ডিভাইস যেটাতে আপনি স্টেবল পারফরমেন্স পাবেন, কোনো রকম ল্যাগ স্লো ব্যতীত ফোনটা দিয়ে আপনি গেমিং করতে পারবেন, এটি আসলেই তার জন্য একটি বেস্ট অপশন। তবে তার সাথে কিছু হতাশার গল্পও আছে। এই ফোনটিতে ডিসপ্লে প্যানেলে ইউজ করেছে IPS LCD, যেখানে অনেকেরই এক্সপেকটেশন ছিল যে অন্তত অ্যামোলেড ডিসপ্লেটা থাকুক, কারণ এই রেঞ্জে এসে ম্যাক্সিমাম মানুষই আসলে অ্যামোলেড ডিসপ্লেটাই এক্সপেকটেশন করে। তবে আমি এখানে বলবো ভাই, একই মেয়ের মাঝে যদি আপনি সকল গুণ খুঁজেন সেটা তো পাবেন না কখনোই, তাই না? আপনাকে কিছু না কিছু কনসিডার করতে হবে। সো এখানে অবশ্যই আপনাকে ডিসপ্লে নিটটা কনসিডার করতে হবে। তবে ভালো লাগার বিষয় হচ্ছে এই ফোনটা IPS LCD হওয়া সত্ত্বেও আপনি যখন ভিডিও দেখবেন অথবা গেমিং করবেন তখন কালার টোনটা খুবই একুরেট পাবেন। এবং মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে IPS ডিসপ্লে হওয়া সত্ত্বেও আপনি যখন ভিডিওগ্রাফি দেখবেন অথবা আপনি গেমিং করবেন তখন গ্রাফিক্স গুলো খুবই একুরেট কালার টোনটা শো করবে, যার কারণে আপনি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাবেন যেটা আসলে কি আসলে IPS নাকি অ্যামোলেড। কারণ এই ফোনটিতে একদম একুরেট IPS ডিসপ্লেটা পেয়ে যাবেন, যার কারণে কালার টোনটা খুবই একুরেট পাবেন। এবং তার সাথে এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন আপনি ফুল HD+ একটি ডিসপ্লে, যার আপনার ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস, যার কারণে আপনি আউটডোর ইনডোর দুই জায়গাতেই খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এছাড়াও এই ফোনটি ডিসপ্লে সেকশনে থাকছে একটি পাঞ্চুয়াল কাটার ডিসপ্লে, এবং রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে 120 Hz, যার কারণে খুব সুন্দর টাচ রেসপন্স পাবেন। বিশেষ করে যারা গেমিং করেন তার জন্য এটা খুবই জরুরি ছিল। এই ফোনটিতে আপনি ব্যাক ক্যামেরা মেইন শুটারে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল, এবং তার সাথে একটি ওয়াইড অ্যাঙ্গেল পেয়ে যাবেন যেটা 1.8 মেগাপিক্সেল, এবং তার সাথে আরেকটি ডিপ সেন্সর ইউজ করেছে যেটা আপনি 2 মেগাপিক্সেল, এবং ফ্রন্ট ক্যামেরাতে পেয়ে যাবেন আপনি 8 মেগাপিক্সেল। তবে এই ফোনের ক্যামেরার আপনার কোয়ালিটি এবং পারফরমেন্স নিয়ে অনেকেরই অনেক নেগেটিভ আপনার ধারণা আছে। তবে আমি বলবো একটি এভারেজ ক্যামেরা পেয়ে যাবেন আপনি, খুব বেশি যে একদম খারাপ ব্যাপারটা কিন্তু এমন না। একটি এভারেজ ক্যামেরা দিয়েছে এবং খুব যে একটা ভালো তেমনও না, তবে একটা এভারেজ ক্যামেরা পেয়ে যাবেন। ডেইলি ইউজের জন্য যতটুকু দরকার ততটুকু আপনি পেয়ে যাবেন। তবে এই ফোনটিতে ইন্ডিয়া এবং চাইনিজ ভেরিয়েন্টের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, তাই উপরে দেওয়া আপনি ইনফরমেশনগুলো ভালো করে দেখে নেবেন।